2026 সালের ফিফা বিশ্বকাপের CR7 রোনালদোর প্রথম ফুটবলার হিসেবে টানা 6টি বিশ্বকাপে গোল করার বিশ্ব রেকর্ড করেছে। আসলে এটা একটা ঐতিহাসিক একটা বিষয় যা আপনারা সামনে দেখতে পাবেন। নকআউট পর্বে প্রথম গোল করেছেন এবং পর্তুগালের জার্সিতে দারুণ কিছু মুহূর্ত উপহার দিয়েছেন। ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন টানা 6 বিশ্বকাপে তার গোল হচ্ছে অন্যতম। টুর্নামেন্টের শুরুতে মাঠে নেমে গোল করেন তিনি, ইতিহাসের পাতায় নাম লেখান, যা এর আগে কোনো খেলোয়াড় করতে পারেনি। আসলে নকআউটের প্রথম গোল হিসেবে কে দিছে রাউন্ড অফ 32-এ ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন, যা তার দীর্ঘ বিশ্বকাপ ক্যারিয়ারের নকআউট পর্বের প্রথম গোল। আবার যদি আপনি দেখতে চান যে বয়স্কতম গোলদাতাকে এই বিশ্বকাপে, 41 বছর বয়সে গোল করে তিনি বিশ্বকাপের অন্যতম বয়স্ক গোলদাতা কীর্তি করেন। এই কীর্তি শুধু তার না, এই কীর্তি পুরো বিশ্ববাসীর কাছে তিনি দেখিয়ে দিলেন 41 বছর বয়সে এসেও গোল করা যায়। রোনালদোর এই বিশ্বকাপ যাত্রার আবেগঘন উত্তেজনা পূর্ণ মুহূর্তগুলো আপনি দেখেছেন, আরও সামনে দেখতে পাবেন। কিন্তু তার এই দুঃখ, তার এই কষ্ট আসলে ভোলার নয়। পর্তুগালের প্লেয়াররা তাকে সাপোর্ট করেনি, এটা আসলে অত্যন্ত লজ্জাস্কর বিষয়। আপনারা দেখতে পাবেন তার কষ্ট, দুঃখ, বুকের ভিতরে আর্তনাদগুলো আসলেই অত্যন্ত বেদনাদায়ক। আমি তার কষ্টের সামিল হতে চাই, তার দুঃখের সামিল হতে চাই। আপনারাও যদি তার দুঃখ এবং কষ্টের সামিল হতে চান, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং CR7-এর নতুন নতুন কিছু পেতে আমাদের সঙ্গে থাকবেন। লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। রোনালদোর অবদান আসলে ভোলার নাই। তার বাইসাইকেল কিকগুলো ছিল অসামান্য একটা অবদান এই বিশ্ববাসীর কাছে। তার বাইসাইকেল কিক আসলে কেউ আর দিতে পারবে কিনা এইভাবে, এটাও আসলে ভাবার বিষয়। যে ম্যাচ খেলে অবসর নেবেন CR7। 2026 বিশ্বকাপ শেষ 16তে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। সেই সময় গুঞ্জন উঠেছিল পর্তুগালের জার্সিতে শেষ ম্যাচ খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো CR7। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এসেছে বিভিন্ন তথ্য। খবরে বলা হয়েছে আগামী 24শে সেপ্টেম্বর উয়েফা নেশন লিগের ওয়েলসের বিপক্ষে ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন পর্তুগিজ মহাতারকা। আসলে তার জন্য অনেক শুভকামনা, ভালোবাসা রইল।